النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
জুমার নামাজের উদ্দেশ্যে আগত মুসলিয়ান কিরাম, আল্লাহ পাকের দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জুমার দিন, জুমার নামাজ, জুমার দিনকে 7 দিনের শ্রেষ্ঠ দিন বলা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন জুমার দিন। এই জুমার দিনে এমন একটা মুহূর্ত আছে যে মুহূর্তে বান্দা যা দোয়া করবে আল্লাহ পাক ওই দোয়াটা কবুল করে নেবেন। এমন একটা গুরুত্বপূর্ণ সময় আছে। হাদিসের মধ্যে বিভিন্ন সময়ের কথা উল্লেখ আছে। যেমন বলা হয়েছে ইমাম সাহেব যখন 2টা খুতবা দেন, একটা খুতবা দিয়ে যখন বসেন সামান্য সময় বিরতি দেন না, ওই সময়টুকুর মধ্যে হাত না তুলে এমনি যদি দোয়া করেন তাহলে খুব সম্ভাবনা আছে যে আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নেবেন। বেশিরভাগ যে সময়টার কথা বলা হয়েছে সেটা হলো আসরের নামাজ থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। এই সময়টা জুমার দিন অনেক গুরুত্বপূর্ণ সময়। এই সময়ের মধ্যে দোয়া কবুল হয়। তা আমরা চেষ্টা করব যতটুকু পারি আমাদের বাড়ি ঘরে মা বোনরা তারাও যেন আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, বিশেষ করে জুমার দিন, অন্যান্য দিনেও করব, জুমার দিনে যেন আমরা সময় ইন্তেজাম করি। দোয়া থেকে আল্লাহ আমাদের তৌফিক দান করে। সবাই বলে আমিন। গত সপ্তাহে আলোচনা করতেছিলাম, বলতেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ঝড় তুফান বৃষ্টি এগুলা হয়েছে। ঝড় তুফান বৃষ্টি হলে নবীজি কি করতেন? তখন নবীজি দোয়া করতেন। আমাদের আয়েশা বলে আকাশের মেঘ এক জায়গা থেকে যেভাবে আরেক জায়গায় দৌড়াতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন ছিল। নবীজি একবার ঘর থেকে বের হয়ে যেতেন, আবার ঘরের ভিতরে প্রবেশ করতেন। যখন বৃষ্টি এসে পড়তো তখন নবীজি খুশি হয়ে যেতেন, শান্ত মনে বসে থাকতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী মানুষকে দেখি তারা বৃষ্টি আসলে মেঘ ধরলে অনেক খুশি হয়, এই বৃষ্টি হবে, এই বৃষ্টি হবে, কিন্তু আপনি পরেশান হন কেন, চিন্তা করেন কেন? তো নবীজি বললেন, তুমি কি জানো না আয়েশা যে এই মেঘ ঝড় এগুলোর মুসিবত দ্বারা কওমে আদকে, আদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আমরা যদি কোন পাপ করে বসি, আল্লাহ যদি আমাদেরকে মেঘের দ্বারা, এই ঝড়ের দ্বারা ধ্বংস করে দেয়, এই জন্য ভয় করি। যখন বৃষ্টি নেমে যায় তখন আমি খুশি হয়ে যাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা। নবী বলে যে আল্লাহ তুমি যে এই মেঘ দিলা, এই মেঘে থেকে বৃষ্টি হবে, এর মধ্যে যত কল্যাণ আছে, এই মেঘে সমস্ত কল্যাণ আমি তোমার কাছে ভিক্ষা চাই, তোমার কাছে চাই তুমি আমাদেরকে এই মেঘের কল্যাণ দান করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি। এবং এই মেঘ যে সমস্ত কল্যাণ বহন করে নিয়ে আসে, এই সমস্ত কল্যাণ আমি চাই। ওয়া আউযু বিকা মিন শাররিহা। এর মধ্যে যদি কোনো ক্ষতিকর কিছু থেকে থাকে তাহলে তার থেকে আমি আপনার কাছে পানা চাই। ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা। এই মেঘের মধ্যে, এই ঝড় তুফানের মধ্যে, বৃষ্টির মধ্যে কোনো কল্যাণ থেকে থাকলে,
ক্ষতিকর কোনো কিছু থাকলে আল্লাহ আমি সেটা থেকে তোমার কাছে পানা চাই। وأعوذ بك من شرها وشر ما فيها وشر ما أرسلت به। এবং যা কিছু ইমেল পাঠানো করলাম, যা কিছু নিয়ে আসবে, বহন করে নিয়ে আসবে, ওই সমস্ত জিনিসের অকল্যাণ থেকে আল্লাহ আমি তোমার কাছে পানা চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে পানা চাইতেন? বলেন কার কাছে পানা চাইতেন? আল্লাহর কাছে পানা। আর আমাদেরকে কার কাছে পানা চাইতে হবে? আল্লাহর কাছেই পানা চাইতে। ওয়া আউযু বিকা মিন শাররি মা উরসিলাত বি। কোরআনে আল্লাহ পাক কওমে আদের সেই ঘটনাকে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন ফালাম্মা রাআউহু আরিদান মুস্তাকবিলা আওদিয়াতিহিম ক্বালু হাযা আরিদুন মুমতিরনা। তারা যখন দেখতে পেল যে উপত্যকা থেকে মেঘমালা দৌড়ায় আসতেছে, ফালাম্মা রাআউহু আরিদান মুস্তাকবিলা আওদিয়াতিহিম ক্বালু, তারা সবাই বলে উঠল ক্বালু হাযা আরিদুন মুমতিরনা, আরে এটা তো এমন মেঘমালা যেটা আমাদেরকে বৃষ্টি দান করবে। ক্বালু হাযা আরিদুন মুমতিরনা বাল হুয়া মাস্তা'জালতুম বি। আল্লাহ বলেন না না না, তোমরা খুশি হয়ে গেছো, আল্লাহর অবাধ্য নবীর সাথে তোমরা দুশমনী করেছো। নবী তোমাদের আখিরাতের কথা বলেছে, জান্নাত জাহান্নামের কথা বলেছে, তোমরা উপহাস করেছো। এই নবী, আদের নবী, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে এক কাজ করো, আমাদেরকে আযাবার গজব কিনে দেখাও। তুমি যদি নবী হয়ে থাকো, তুমি যদি সত্যি নবী হও তাহলে যে আযাবের কথা বলো, আল্লাহর অবাধ্য হলে নবীর কথা না মানলে আল্লাহ আযাবের মধ্যে ফেলবে। সত্যি নবী হয়ে থাকিয়ে সে আযাব আমাদের কাছে এনে দেখাও। আল্লাহ ওটাই বলতেছেন ক্বালু হাযা আরিদুন মুমতিরনা বাল হুয়া মাস্তা'জালতুম বি। না না, তোমরা যেটা ভেবেছো এই মেঘমালা বৃষ্টি দিবে, এটা বৃষ্টি দিবে না, এটা গজব যেটা তোমরা আল্লাহ পাকের কাছে চেয়েছো, যেটা আল্লাহ পাক মৃত্যুর পরে দিবেন, কিন্তু তোমরা চেয়েছিলে নবীর কাছে। সত্যি নবী হয়ে থাকলে সে যেন তোমাদের কাছে গজব নিয়ে আসে। আল্লাহ সেই নবীর অবাধ্য হওয়ার কারণে তোমাদের কাছে গজব নিয়ে আসে মেঘমালার মধ্যে, ঝড়ের মধ্যে। বাল হুয়া মাস্তা'জালতুম বি রিহুন ফিহা আযাবুন আলীম। আল্লাহ বলে এটা এমন এক বাতাস যে বাতাসের মধ্যে খুব যন্ত্রণাদায়ক শাস্তি আছে। রিহুন ফিহা আযাবুন আলীম। বাতাস থেকে খুশি হয়ে যেও না, এটা শান্তির বাতাস না, এটা বৃষ্টির বাতাস না, এটা আল্লাহ পাকের গজবের বাতাস। রিহুন ফিহা আযাবুন আলীম। মুফাসসিরিন ইকরাম বলেন এই সমস্ত ঘটনা আল্লাহ পাক শুনিয়ে মানুষকে সতর্ক করেন। মানুষের মধ্যে তুমি যে জিনিসের মধ্যে সুখ আর শান্তি দেখো, যে জিনিসের মধ্যে তুমি আরাম খুঁজো, আল্লাহ যদি চান সেই জিনিসের মধ্যে আরাম নাও থাকতে পারে। তুমি চিন্তা করছো তুমি অনেক বড় সম্পদশালী হবে, অনেক টাকা পয়সা তোমার হবে, টাকা পয়সা হলে তুমি সুখে থাকতে পারবে, তোমার অনেক শান্তি হবে, তুমি সুখ শান্তি নিয়ে সবাইকে থাকতে পারবে। আল্লাহ এই সমস্ত ঘটনা শুনিয়ে বলেন না, ওই টাকার মধ্যে সুখ না থেকে অশান্তিও থাকতে পারে। অশান্তি ওই টাকার মধ্যে থাকতে পারে, কিভাবে থাকতে পারে বুঝবা? মোহাম্মদপুরে এক ব্যক্তি আছেন, আপনারা নাম বললে চিনবেন, আমি নাম বলছি না। তার একটা মাত্র সন্তান, বাবা অনেক বড় দলের অনেক বড় নেতা। একমাত্র সন্তান হওয়ার কারণে তার টাকা পয়সার কোনো অভাব নেই। বাবাকে বলে, বাবা তোমার তো অনেক টাকা পয়সা, এক কাজ করো আমাকে একটা মোটরসাইকেল কিনে দাও। বাবা শখ করে সেই ছেলেকে অনেক দামি একটা মোটরসাইকেল কিনে দেয়। 3 বছর আগের ঘটনা, 5 বছর আগের ঘটনা, মাত্র 3 বছর আগের ঘটনা। বাবা শখ করে যখন মোটরসাইকেল কিনে দিল,
সন্তান তো পাগলের মতো মোটরসাইকেল চালায়, চালাইতে 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 সংসদ ভবনের এরিয়ার মধ্যে এসে এত জোরে চালিয়েছে একটা ট্রাকের ভিতরে ঢুকে গেছে। আর 1 লক্ষ টাকা না 2 লক্ষ টাকা না লাখ লাখ টাকার গাড়িও গেল, একমাত্র সন্তান এই টাকার কারণে দুনিয়া থেকে বিদায় নিল। কি টাকায় সব কিছু? এই টাকা তো তার সন্তানকে কেড়ে দিল। تدمر كل شيء بأمر ربها فأصبحوا لا يرى إلا مساكنهم। তুমি যে টাকা পয়সা দেখতেছো, যে ঘর বাড়ি দেখতেছো, এই ঘর বাড়ির মধ্যে অশান্তি থাকতে পারে। অনেক বড় বড় দালান উঠাইছে, বিদেশের জমিনে আছে, ভূমিকম্পের কারণে সবগুলো ধসে পড়েছে। এত বড় বড় দালান কোটা কেন করেছিল? সুখ শান্তিতে থাকার জন্য। বলে সুখে না অশান্তিতে? সুখে থাকার জন্য করেছে। আল্লাহ যদি সুখ না রাখে, সারা দুনিয়ার মালিক হলেও তুমি সুখ পাবে না। আল্লাহ যদি তোমার ভাগ্যে সুখ লেগে থাকে, সারাদিন রিক্সা চালিয়ে বাড়িতে যদি আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া, এরপরেও সুখের শেষ হবে না। সুখ টাকা পয়সার মধ্যে আছে, বাড়ির মধ্যে আছে, নারীর মধ্যে আছে, তো ধন দৌলত সম্পদের মধ্যে সুখ নেই। সুখ দানকারী কে? বলেন সুখদাতা কে? শান্তিদাতা কে? এই জন্য আল্লাহর শরণাপন্ন হতে হবে। এই জন্য সুখ শান্তি যদি তালাশ করতে চাই, তাহলে আমার ধন সম্পদ কিছুর মধ্যে আমি সুখ পাবো না। সুখ দিবে কে? কথা বলতে হবে, সুখ দিবে কে? আল্লাহর স্মরণ করতে হবে, আল্লাহর কাছে আসতে হবে। যদি আমি সফি মিয়ার বাজারে যাই, সেখানে যদি মাছ বিক্রি হয়, আমি মাছ পাবো নাকি? যদি মাছ বিক্রি না হয়, তাহলে কি মাছ পাবো? আল্লাহ পাক সুখ আর শান্তি কোথাও রাখে নাই, আল্লাহ পাকের হুকুম মানার মধ্যে রাখছে। মানুষ সুখ শান্তি খুঁজে বিভিন্ন জায়গায়, টাকা পয়সা কামানোর মধ্যে, ক্ষমতার মধ্যে, ধন সম্পদ অর্জন করার মধ্যে। আল্লাহ বলে না না, এই সমস্ত জিনিস আমি তৈরি করেছি, সুখ আর শান্তি রেখেছি আমি আমার হুকুম মানার মধ্যে। আমার হুকুম মানার মধ্যে সুখ রাখছি। তোমরা সুখ তালাশ করো আমার নাফরমানির মধ্যে, আজীবন তোমরা সুখ পাবে না, শান্তি পাবে না। সুখ কোথায়? আল্লাহর হুকুমের মধ্যে। সবাই বলে সুখ কোথায়? আল্লাহর হুকুম মানার মধ্যে সুখ। অনেক কষ্ট করে ছেলে মেয়ে মানুষ করে, বড় বানায়, যাতে সুখ শান্তিতে থাকে, ছেলেরা সুখে থাকে, মেয়েরা সুখে থাকে। ছেলের সুখে থাকার জন্য বাবা এত টাকা পয়সা ইনকাম করে। বলে না, আমার বাবার কোনো টাকা পয়সা ইনকাম করতে হবে না, শুধু বেঁচে থাকলেই হবে। আমি যে পরিমাণ টাকা পয়সা কামাই গেলাম, এটা খায়াই শেষ করতে পারবে না। বলেন তো, ছেলেকে কি আতুর বানালো না কর্মঠ বানালো? কথা বলে, আতুর বানিয়ে গেল না কর্মঠ বানিয়ে গেল? ওই ছেলের রিজিক কি আল্লাহ আপনার হাতে দিয়েছে? বলে রিজিকটা থাকে, বলে রিজিকটা থাকে যে আল্লাহ আপনাকে ইনকামের ক্ষমতা দিয়েছে। আপনি ইনকাম করে ছেলের জন্য জমা করে যাচ্ছেন, ওই আল্লাহ ওই সন্তানকে ওই ইনকামের ক্ষমতা দিবেন। আল্লাহ যদি ইনকাম করার ক্ষমতা না দেন, তাহলে আতুর হয়ে সারা জীবন বসে থাকবে। আপনার টাকা পয়সা ইনকাম করে রেখে গেছেন, সেটা খাবেন, কতদিন খাবেন? ধরে রাখতে পারবে? এই জন্য সন্তানাদিকে কর্মঠ বানিয়ে দিতে হবে, শিক্ষিত বানিয়ে দিতে হবে, রাস্তায় তুলে দিতে হবে, তারা যেন কর্ম করে দিতে পারে। অনেক টাকা পয়সা দিয়ে তাদেরকে রেখে যাবেন, আপনার নিয়মই তো ভালো না। যে ছেলে আমার বসে খাবে, এটাই না নিয়ম, তাহলে সে কাজ করবে কোথা থেকে? আপনার নিয়তের মধ্যেই সমস্যা। অনেকে নিয়ত করে খায়, একটু একটু করে টাকা পয়সা জমায়, অসুস্থ হয়ে গেলে কি করবো? মানে টাকা পয়সা জমাই অসুস্থ হওয়ার লেগে, মানে অনেক টাকা পয়সা তখন চিকিৎসা করে। এটা কি উচিত? টাকা পয়সা কিছু কিছু জমা করতে হবে কাজের জন্য। হ্যাঁ, আমি অমুক একটা খেদমত করব। আগের যুগের মানুষের মধ্যে এটা বড় ছিল, এখন تدمر كل شيء بأمر ربها فأصبحوا لا يرى إلا مساكنهم كذلك نجزي القوم المجرمين। আল্লাহ বলেন অপরাধী সম্প্রদায়কে এভাবে আমি শাস্তি দিই। অনেক বড় অপরাধ করে আমি ঢিল দিই, যা অপরাধ করতে থাকো করতে থাকো করতে থাকো, হঠাৎ করে রশি টান দিই। 15 বছর 10 বছর সুযোগ দিই, 20 বছর সুযোগ দিই,
হ্যাঁ, এই ক্ষমতার মধ্যেই মনে হয় না সুখ আর শান্তি, এটা আর কখনো হাতছাড়া হবে না। সকালে রাত্রে ঘুমায়, স্বপ্নেও চিন্তা করে না দুপুরে আমার ক্ষমতা থাকবে না, কিন্তু হয় কিনা? এদিকে অবাস্তব কোনো কাহিনী না, আমরা চোখে দেখলাম, আমরা অনুভব করলাম, দেখলাম সকালের ধনী বিকেলের ধনী, সকালের ক্ষমতা দুপুরের পরে নাই। দেখলাম কিনা বলেন? এই সমস্ত দাতাকে, ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা নেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? সুতরাং আল্লাহ যে রাস্তায় খরচ করতে বলে সে রাস্তায় খরচ করাটা এটা কি বুদ্ধিমানের কাজ না? বুদ্ধিমানের কাজ না, বুদ্ধিমানের কাজ। আমি যে আয়াত করেছি আয়াতের মধ্যে আল্লাহ এই কথাই বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ অন্যদেরকে বলে শুধু ঈমান যারা এনেছে, আখিরাত বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, ঈমানের সিফাত আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি এক জমায়। ঈমানের গুণ যাদের অন্তরে আছে আল্লাহ পাক কেবল তাদেরকে লক্ষ্য করে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হে ঈমানের গুণে গুণান্বিত ব্যক্তিরা, হে ওই সমস্ত লোক যাদের অন্তরের মধ্যে ঈমান আছে, যারা বিশ্বাস করো আল্লাহ এক, আল্লাহর সাথে শরীক নেই, সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ। বলেন কে? সব ক্ষমতার অধিকারী কে? সমস্ত ক্ষমতার অধিকারী কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা নেওয়ার মালিক কে? এই কথা যদি মানেন তাহলে তো একটা জিনিস সমস্যা হয়ে যায়। জানলাম না আমাদের বাংলাদেশে সংবিধান আছে, ওই সংবিধানের মধ্যে লেখা আছে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। বলেন কি লেখা আছে? বুঝেন নাই? ওই সংবিধানে কি লেখা আছে? ক্ষমতার উৎস জনগণ, মানে জনগণ যাকে চাবে তাকেই ক্ষমতা বসাবে। এই কথাটা আমরা যদি আসলে এইভাবে নিয়ে থাকেন যে ক্ষমতা একমাত্র জনগণই মালিক, ক্ষমতায় জনগণই মানুষকে বসায়, জনগণই নামায়, এই কথা যদি একেবারে 100% নেয়, তাহলে আমি জিজ্ঞাসা করবো 15 বছর ধরে জনগণ কি করছে? 15 বছর চায় নাই, জানো না? চাইছিল যদি আসিল, চায় না বলেছিল না, এবং না অনেক আগে থেকে চাইছিল। আল্লাহ দেয়, কে দেয় নাই? আল্লাহ দেয়। এটা বলতে পারে যে জনমতের উৎস জনগণ, জনমতের উৎস এটা হতে পারে, কিন্তু ক্ষমতার উৎস এটা তো আল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ। কিন্তু এই কালিমার এই দাবিটা এটা যদি 100% আপনি ধরতে চান তাহলে আমাদের দেশীয় সংবিধানের বিপরীত হয়ে যায়। তাহলে দেশের আইন মানবেন না কালিমার কথা মানবেন? হুজুর আপনি তো জঙ্গি বাংলা কথা বলতেছেন মসজিদের মধ্যে, কিছুদিন পরে সরকার আপনাদের ভাতা দিব, এই জন্য সরকার ভাতা দিতে চায় সম্ভবত, যাতে হুজুর সত্য কথা না বলতে পারে। মসজিদ মাদ্রাসা এগুলো একেবারে জনগণের অর্থায়ন চলে। সরকারি ভাবে আগে থেকে, অনেক আগে থেকে এটা চলতো না, অনেক আগে থেকে বন্ধ হয়ে গেছে। যেদিন থেকে খেলাফা শেষ হয়ে গেছে, মানুষের মন মস্তিষ্ক বস্তুমুখী হয়ে গেছে, ওই দিন থেকে এই সমস্ত প্রতিষ্ঠান স্বাধীন না থাকলে কোরআন হাদিস ঠিক থাকবে। এই জন্য আল্লাহ পাক এই সমস্ত প্রতিষ্ঠানকে স্বাধীন করেছে জনগণের হাতে দিয়ে। কার হাতে দিয়ে? আপনার যত মসজিদের যতগুলো মানুষ আছে সবাই কি চাবেন যে অন্যায় কাজটা হোক? যদি মনে করেন 100 জন থাকে, কমপক্ষে 50 জন, যদিও না মানি আমরা, সত্যটা গ্রহণ করি না, কিন্তু ভালো লাগে, কিন্তু আমরা ভালো সবাই বলি না, করতে দিবেন। কারণ এই জন্য আল্লাহ পাক এই সমস্ত জিনিসকে স্বাধীন রেখেছে। ভারতে অনেক সম্পদ ছিল, অর্থীয় সম্পদ। কিছুদিন আগে সরকার আইন করে মুসলমানদের অর্থীয় সম্পদকে বাজেয়াপ্ত করার পায়তারা করেছে, হাজার হাজার মুসলিমকে মেরেছে। ভারতের অনেক ধনাঢ্য মুসলিমরা ছিল যারা অনেক সম্পদ মানুষের নামে অর্থ করেছে। এক মুসলিম বাদশার কাহিনী শুনলাম, সুলতান মাহমুদ গজনবী সম্ভবত, তিনি অনেক সম্পদ দান করে গেছিলেন, অর্থ করে গেছিলেন শুধু মানুষের সেবার জন্য। ভারতবর্ষে ভারত সরকার চিন্তা করছে এতগুলো সম্পদ, এগুলো যদি থাকে তাহলে মুসলমানদের তো আর টাকা পয়সার অভাব নাই, কেমন পর্যন্ত চলতে থাকবে, কেউ ঠেকাইতে পারবে না, অর্থনৈতিক কোনো সমস্যা হবে না। আমরা তো দাম অনেকগুলো করি না, কিন্তু অর্থ এটা একটা বিশাল দাম। অনেক সময় মানুষ মনে করে যে আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে তো আমার দান চলতে সবকিছুই বন্ধ। তো ওই চিন্তা থেকে মানুষ মনে করে আমি এমন একটা কাজ করে যাব
যে কাজ করে গেলে এই সম্পদ কেমন পর্যন্ত মানুষ ভোগ করতে থাকবে, আর আমি কবরে শুয়ে এই সম্পদ মানুষ যে ভোগ করবে এর সব আমি কবরে শুয়ে শুয়ে পাবো। আপনাদের এই মসজিদটা আপনারা কি জানেন? বলতে পারি না। কত সনে স্থাপিত হয়েছে বলতে পারেন? কেউ বলতে পারেন? আমাদের সেক্রেটারি সম্ভবত কেশিয়া সভা বলতে পারে, সেক্রেটারি বলতে পারবে। 1940 না? আমরা দেখলাম 1940, যাই হোক আনুমানিক এর আগে সম্ভবত নাকি এর আগে হবে? স্যার কি বলে 1940-এর আগে মসজিদ প্রতিষ্ঠা? তাহলে স্যারের ভাষণ মতে আরো আগে, তার বয়সটা সম্ভবত 80 পার হয়েছে, 80-এর উপরে। তাহলে যদি হিসাব করা হয় তাহলে ওখানে 40-এ যদি প্রতিষ্ঠা হয়, ওখানে 60 বছর, আর এখানে হয়েছে 25, কত বছর হয়ে যায়? এই মসজিদ যখন হয়েছে স্যার তখন হয়তো ছোট মানুষ, আমরা কেউ ছিলাম কত দিন আগে। তো ওই সময় যারা এই মসজিদের জমি অক্ষর করে গেল, এদের কবরের মধ্যে কি সওয়াব যাচ্ছে না? এমন একটা অর্থ গেছে যেখানে এখানে নামাজ হয় নাই, এমন একটা দিন বাদ গেছে আজ থেকে 85 বছর আগে। ওই সময় থেকে নিয়ে এই জমিনের মধ্যে কেউ না কেউ প্রতিদিন এক ওয়াক্ত নামাজ হলেও করেছে, বলে করছে কি বলে নাই? অক্ষর যারা করে গেল এরা শুয়ে শুয়ে সব পাইতেছে কিনা? এই অক্ষর আরো অনেক প্রচলন ছিল, বিশেষ করে এখন যারা হজ করতে গেছে হাজিদের পানি পান করার জন্য অনেক মানুষ সম্পদ দান করে গেছে, যে এই সম্পদটা রেখে গেলাম, এই সম্পদের মধ্যে থেকে যত আয় আসবে এই আয় দিয়ে হাজিদেরকে পানি পান করা। এখন আছে মক্কা মদিনাতে আর কি সাহাবীদের কবর নাই বলে আছে না? অক্ষয় সম্পত্তির মধ্যে না? অবশ্যই অক্ষয় সম্পদের মধ্যে আছে। তো ওই অক্ষয় সম্পত্তি কেউ না কেউ তো দিয়েছে। তাহলে 1400 বছর আগে যে দান করলো সেই সওয়াব আজও সে পাইছে। এই জন্য অক্ষয় অনেক ফজিলত, অনেক লাভ। অনেকেই চিন্তা করছেন, অনেকেই দিচ্ছেন এই অক্ষয়ের সম্পদ আপনি জান না যে অক্ষ হয়ে গেল। দুনিয়াতে যেভাবে আপনি একটু বেশি ভালো থাকার জন্য সামান্য সময়ের ক্ষমতা হাতে পেয়ে মিল ফ্যাক্টরি অনেক কারখানাগুলো করে, কেন করে? আমার ক্ষমতা যেদিন চলে যাবে ওই দিন যেন এই ফ্যাক্টরি থেকে যে ইনকাম হবে সেটা যেন আমি চলতে পারি, আমার পরিবারও চলতে পারে। এরকম চিন্তা করি না? যে মানুষ ওই চিন্তা থেকে বলে আমি তো নামাজ পড়া ইবাদত করতে গিয়ে দুনিয়া থাকলে যা করলাম আমি তো করলামই, মৃত্যুর পরে তো আমার সবের দরজা বন্ধ হয়ে যায়, যে কি করি একটা সবের সিলসিলা জারি করে এমন একটা কাজ করে যাই যেন এখান থেকে কি হইতে পারে আমার কবরে সব যায়। বলেন এটা কি সবের কাজ না? কত বড় সবের কাজ আমি আপনাদেরকে বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেছেন। বলেন কি নির্মাণ করেছেন? নবী নিজের টাকা দিয়ে জমি কিনেছেন। সুবহানাল্লাহ বলেন। নবী টাকা ছিল, সাহাবীদের থেকেও নিছেন। এতিমের সম্পদ ছিল এখানে মসজিদে নববী, সেই জায়গাটা খরিদ করেছে। এতিমরা বলেছিল না রাসূল আপনি নেন, বলে না তুমি এতিম মানুষ, তোমাদেরকে টাকা দিয়ে ওই সম্পদ ক্রয় করে মসজিদে নববী ওখানে নির্মাণ করেছে। সেই মসজিদে নববীর মধ্যে আদৌ নামাজ পড়া হচ্ছে কিনা বলেন? জিকির তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী করতেছে, যে সময় যে সাহাবীরা রাসূল নিজে সেখানে অংশগ্রহণ করেছে। কিন্তু এখন সমস্যা হলো ওয়াজ শুধু হুজুররা করে, হুজুররা অংশগ্রহণ করে না। আমি হুজুরের কথা বললাম, আমাদের হুজুরদের কিছু সমস্যা দোষ আছে, আল্লাহ পাক হুজুরদের এই কৃপণতাকে দূর করে দেয়। আপনাদের মতো দানশীল না হয়, আপনাদের মতো দানশীল হলে হবে, আরো বেশি বড় দানশীল হতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য দুই হাত ভরে দান করার তৌফিক দান করুন। আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই ছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, তিনি অনেক সম্পদ এভাবে দান করে গেছে, অর্থ করে গেছে। সেই অক্রিয় সম্পদ এখনো আছে। হাজী সাহেবরা যারা হজ করতে যান তারা দেখেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার বাগান। এই সমস্ত অর্থ যারা করে গেল এরা লাভ করলো না লস করলো? ব্যবসায় এরা লাভবান না ক্ষতিগ্রস্ত? লাভবান। আমরা লাভবান হতে চাই না? বলে লাভবান হতে চাই। এই সম্পদের ভাগ শুধু আপনি পাবেন না, তো শুধু আপনি না, আপনি গেলে আপনার এই সম্পদ সন্তানাদিরা পাইব, তাদেরও আমল নামায় সব চাইতে। আমরা আমাদের সন্তানাদের ভবিষ্যৎ দেখি 30 বছর 40 বছরের ভবিষ্যৎ,
সন্তানের দিকে আমি চলে যাবো দুনিয়া থেকে, ও কি খাবে কি করবে। আচ্ছা বলেন তো মরণের পরে ও কি করবে, এটা কি কেউ চিন্তা করি? ছেলেকে অনেক ভালো স্কুলে পড়াইতে হবে, ভালো মাদ্রাসায় পড়াইতে হবে। যদি ভালো স্কুলে পড়াই, চাকরি ভালো হবে, ভালো ইনকাম করে খাইতে পারবে। কতদিন? 60 বছর, 70 বছর। এরপরে এরপরে সে কি খাবে, কোথায় যাবে, তার ভবিষ্যৎ আমরা চিন্তা করি না। আমি মনে করি আমরা যে সমস্ত মা বাবা সন্তানের 30-40 বছরের ভবিষ্যৎ দেখছি, আমরা সন্তানের কোনোদিন কল্যাণকামী না, সন্তানের ক্ষতি করছি। আমি দেখছি নিশ্চিত আমার সন্তানের মৃত্যু হবে 100 বছর পরে, 70 বছর পরে। অবশ্যই তাকে চলে যেতে হবে, কিন্তু মৃত্যুর পরে আমার সন্তানের কি হবে, সেই ভবিষ্যৎকেও দেখতেছি। আমি আমার সন্তানের কল্যাণকামী না। আমার সন্তানের কল্যাণকামী ওই সময় হলো মৃত্যুর পরে রাস্তা আমি যদি ক্লিয়ার করে দেই। আমার যতটুকু স্বার্থ সামর্থ্য আছে ততটুকু। মৃত্যুর পরে কেউ যদি বলে ভাই আমি বড় ডাক্তার ছিলাম, অনেক টাকা পয়সা খরচ করে ডাক্তারি পাস করেছি, কবরের কাজে আসবে? সবাই কথা বলেন, কবরের কাজে আসবে? আমি অনেক মানুষকে সেবা দিয়েছি, অনেক মানুষকে সেবা দিয়েছি, ডাক্তারি পাস করেছি, ভিজিট নেয় নাই? বলেন ভিজিট দিছে না? এমন ডাক্তার যদি হয় যে ভিজিট নেয় না, দিনে 30 জন রোগী দেখে, 10 জনকে আল্লাহর জন্য দেখে। আল্লাহ এই 10 জনকে গরিব মানুষ দেখলাম সব আমি আখিরাতে পাইতে চাই, তাহলে এই ডাক্তার কবরে সেও পাবে কিনা? সব নিয়ত থাকতে হবে, বুঝলেন? হাকিমুল উম্মত হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের এখন তো প্রতিটি কাজ আল্লাহর জন্য করাই উচিত, কিন্তু এখন ওই জামানার যুগ নাই। মানুষ স্বার্থের জন্য কাজ করে। কমপক্ষে দিনে 3টা কাজ এমন করা উচিত আল্লাহর জন্য করা উচিত। এর হিসাব কিভাবে করবে? রাত্রে যখন ঘুমাতে যাবে চিন্তা করবে, আমি সারাদিনে অনেক কাজ করলাম, আমি আমার অফিসে গেলাম, দোকানে বসলাম, বাকি দিলাম, অনেকগুলো কাজ করলাম, কোন কাজটা আমি আল্লাহর জন্য করবো? সেটা যদি ছোট হয়, যেমন 10 টাকা একজনকে দান করলেন, 20 টাকা 25 টাকা দান করলেন, এটা কেউ জানবো না, শুধু আল্লাহর জন্য, আর কাউকে না। এইটা আল্লাহর জন্য দিলেন। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এর সওয়াব আল্লাহ পাক পাহাড় পরিমাণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করবে এত ছোট অল্প অল্প আমি করেছি, আল্লাহ বলবে এটা কেউ জানে না, একমাত্র আমি আল্লাহর জন্য বান্দা তুমি করেছো, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, তোমার 1 টাকার বদলায় আমি পাহাড় পরিমাণ সওয়াব তোমার আমলে দেব। সুবহানাল্লাহ। এই যে সামান্য পরিমাণ দান আল্লাহ পাক যখন আরশে খুশি হয়ে যায়, ফেরেশতাদেরকে জানান দিয়ে দেয়, ফেরেশতারা আমি অমুক বান্দার প্রতি রাজি খুশি হয়ে গেছি। আসমানবাসী যখন খুশি হয় তখন তাদের মধ্যে জোয়ার উঠে যায়। আসমানবাসী খুশি হয়ে গেলে দুনিয়াবাসীর অন্তরে আল্লাহ পাক ওই বান্দার মহব্বত ঢুকায় দেয়, ভালোবাসা ঢুকায় দেয়, মহব্বত ঢুকায় দেয়। কেউ ওই বান্দার ক্ষমতা কেড়ে নিতে পারে না, ওই বান্দার ব্যাপারে শত্রুতা করতে পারে না। এই জন্য মূল পাওয়ার হাউসে কাজ করতে হবে। যেখানে খুশি করলে সবাইকে খুশি করা যায় তাকে খুশি করতে হবে। আপনি একটা পরিবারের কয়জনকে খুশি করবেন? কয়জনকে খুশি করতে পারবেন? 3 জন 4 জন, বাকিরা? একটা সমাজের কয়জনকে খুশি করতে পারবো আমি ইমাম হিসাবে? সবাইকে পারবো? যাকে খুশি করলে সবাই খুশি হবে তাকে খুশি করতে হবে। আমি যদি আল্লাহকে খুশি করতে পারি, যারা আল্লাহর কথা মানে তারা অটোমেটিক খুশি হয়ে যাবে। বলে খুশি হবে কিনা? যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর হুকুম মানে, তাহলে অটোমেটিক তারা খুশি হয়ে যাবে। আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা অন্তরে রাখি, নবীর প্রেম ভালোবাসা রাখি, তাহলে আল্লাহ খুশি হবে। আল্লাহ খুশি হয়ে গেলে আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহর পথে যারা চলে, তারা আমাকে ভালোবাসবে, তারা আমার প্রতি খুশি হবে। আমি ইমাম হিসাবে সেটাই তো কাম্য, নাকি? কাম্য না? আল্লাহর বান্দা হিসাবে আপনাদের জন্য সেটা কেমন কাম্য হওয়া উচিত না? অন্য কিছু? আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহকে খুশি করার জন্য কাজ করার তৌফিক দান করুন। অর্থের কথা বললাম, আর বিস্তারিত আলোচনা। যে অর্থীয় সম্পদ এটা অনেক দিন থাকবে। আপনারা এই মসজিদের জন্য বিশাল বড় জায়গা অর্থ করে দিয়েছেন, মাদ্রাসার জন্য আল্লাহ এক বান্দা দিয়েছে অর্থ করে, কিয়ামত পর্যন্ত থাকবে, এটা শেষ হবে না। আপনারা যে সামান্য পরিমাণ সহযোগিতা করবেন কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই মাদ্রাসা যেদিন থেকে চালু হয়েছে প্রতিদিন হুজুররা কোরআন পড়াইতেছে, শেষ রাতে 3টার সময় উঠে। আপনারা একটু দূরে থাকেন, দেখেন আমি তো পাশেই থাকি, শুনতে পাই কোরআন পড়তেছে বাচ্চারা।
রাতে 3টার সময় তাহাজ্জুদ করতেছে। তাহাজ্জুদ করে শুধু কি তাদের নিজের মা বাবার জন্য দোয়া করে, না আপনাদের জন্য করে? আল্লাহ যারা এত সুন্দর ব্যবস্থাপনা করলো, আমাদের মা বাবা এখানে পড়তে দিয়েছে, আমাদের টাকা পয়সা নাই, আল্লাহ যারা টাকা পয়সার ব্যবস্থা করতেছে, যারা খাবারের ব্যবস্থা করতেছে, যারা জায়গার ব্যবস্থা করতেছে, আল্লাহ জানি না তাদের কোনো সন্তানাদি দুনিয়া থেকে চলে গেছে কিনা। আল্লাহ যদি চলে দিয়ে থাকে তাহলে আমাদেরকে যারা যেভাবে সুন্দর করে লালন পালন করতেছে, তুমি তাদেরকে কুদরতিভাবে সেইভাবে লালন পালন করিও, দোয়া করো। এই মসজিদ যেখানে 5 ওয়াক্ত নামাজ হয়, আমরা নামাজের পরে দোয়া করি না? দোয়া করি কি করি না? অটোমেটিক দোয়া আপনারা পাইবেন। এই জন্য আমরা যদি পারি, সম্পদ থাকে, আমার মনে চায় যে এই গরমের দিন অনেক রাস্তাঘাটে জামালপুরে টাকা পয়সা বলা মানুষের অভাব নাই, দিনে এই 2000-3000 টাকা খরচ করার মতো সামর্থ্য আছে না? এরকম সংখ্যা কি 1-200 বেশি হবে না? কিন্তু এই তো গরমের মধ্যে মানুষ রিক্সা চালাইতেছে, মানুষ দৌড়াইতেছে, যাইতেছে, কোথাও কি ঠান্ডা পানির ব্যবস্থা আছে? কোন মানুষকে কাজ করে গেল যে আমি 2 বিঘা জমি দিয়ে গেলাম, এই জমি থেকে যত টাকা পয়সা আসবে, যত সম্পদ হবে, এখান থেকে মানুষকে গরমের দিনে ঠান্ডা পানির ব্যবস্থা করবো, এরকম কেউ করে গেছে? এই সুযোগটা আছে, কেউ করে নাই। যেহেতু বড় সুবর্ণ সুযোগ, যে সমস্ত স্থানে মানুষ সাধারণত গরমের কারণে হাঁপায় যায়, সেখানে মানুষের অনেক ভিড় হয়, সেখানে যদি আমরা ঠান্ডা পানির ব্যবস্থা করে দিই, ইসবগুলের খুশি, চিনি ইত্যাদি দিয়ে ব্যবস্থা করে দিলাম, মানুষ ঠান্ডা পানি খেলো, পান করলো, এর সব আমি বসে পেলাম, আমার মা বাবা কবরে শুয়ে পেল। আমার পানির ইচ্ছা করলে উদ্যোগ নিতে পারে, ভালো কাজ। মসজিদের ওযুখানা নাই, আপনারা এই ওয়াশরুম নাই, ভালো উদ্যোগ। আপনাদের মসজিদ কমিটি উদ্যোগ নিয়েছে, তারা হয়তো সামান্য কিছু বড় জায়গা থেকে পাইছে, আপনাদের কাছেও তারা আবদার করবে। আপনারা যদি সেখানে অংশগ্রহণ করেন তাহলে এটা যতদিন থাকবে এর সব পাওয়া যাবে। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? এ দানের পক্ষে আরো অনেক বিশাল দেওয়ার। আমি যদি আপনাদের শুধু কাহিনী শোনাইতে থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পর্যন্ত 2-3 জমা শেষ হবে না। এত মানুষ অর্থ করেছে বিভিন্ন কাজের জন্য, অনেক মানুষ অর্থ করে গেছে যেখানে এসে যেন কোনো মানুষ ভুকা না থাকে, মুসাফিররা এসে যেন মুসাফির খানায় থাকতে পারে, খাইতে পারে, এই জন্য অর্থ করে গেছে। সব এটা কেমন পর্যন্ত জারি থাকবে, মানুষ পাবে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় দান করার তৌফিক দান করে। আমাদের এই মৃত আত্মীয়-স্বজন যারা চলে গেছে তাদের জন্য আল্লাহর রাস্তায় খরচ করার তৌফিক দান করে। যারা সুন্নাত করিনি, যাদের আল্লাহ